ক্লাস 7 আসন্ন মান। কষে দেখি 10-এর অঙ্কগুলো আজ আমরা সমাধান করব। দেখো, এক দাগে বলেছে 3 টাকা 7 জন ছেলেমেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। আচ্ছা, 3 টাকা, দেখো 3 টাকা সমান কত পয়সা? 3 গুণ 100, 300 পয়সা। তাহলে প্রত্যেকে পাবে কত? প্রত্যেকে পাবে 300 ভাগ 7। তার কারণ ওখানে বলেছে যে 3 টাকা 7 জন ছেলেমেয়েদের মধ্যে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি। 4 7 28, 2 20, 7 দুগুণী 14, 6। এখানে একটা শূন্য নেব আর এখানে একটা দশমিক নেব। 7 8 56, 4 40, 5 7 35, 5 50, 7 7 49, 1। তাহলে দেখো যে এখানে বলেছে তোমার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তার মানে 2 দশমিক বললে দশমিকের পরে 3টে সংখ্যা নিতে হবে। তাহলে 42.857। তাহলে এই 42.857 এর আসন্ন মান কত হবে? 42.857 এর আসন্ন মান, এই আসন্ন মানের চিহ্নটা দিতে হবে। দিয়ে দেখো 42.857, যখন আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মান বের করব তখন দেখতে হবে যে দশমিকের পরে দুটো সংখ্যা হবে, কিন্তু 3 নম্বর সংখ্যাটা যদি তোমার 4-এর থেকে বড় হয় তাহলে এই দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। তো দেখো 7 আছে, তার মানে 4-এর থেকে বড়। তাহলে কি হবে যে 42.86, 42.86 এত পয়সা। আচ্ছা, তাহলে প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। তাহলে 7 জনের মোট কত পাবে? আচ্ছা, প্রত্যেকে পাবে 42.86 পয়সা। তাহলে 7 জন পাবে কত? 7 জন পাবে সমান 42.86 গুণ 7। তাহলে দেখো 6 7 42, 2 হাতে 4, 7 8 56, 60 শূন্য হাতে 6, 7 দুগুণে 14, 6 20, শূন্য হাতে 2, 4 7 28 আর 2 30। আচ্ছা, এত পয়সা। আচ্ছা, ওখানে দেখো বলেছে যে 7 জনের মোট কত টাকা, হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা বেশি হয়। তো এখানে দেখো যে আমাদের এসছে কত? 300.02 বিয়োগ, আর আমাদের আগে 3 টাকা সমান কত ছিল? 300 পয়সা। তাহলে আমাদের বেশি আসছে কত? বেশি আসছে 0.02 পয়সা বেশি। দেখো 2 দাগে বলেছে যে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। তাহলে দেখো 22 টাকা সমান কত পয়সা? 22 টাকা সমান 22 গুণ 100 সমান 2200 পয়সা। তা 8 জন ছেলে আর 7 জন মেয়ে, তাহলে মোট কত? মোট সমান 8 যোগ 7 সমান 15 জন। এবার একজন পাবে কত? একজন পাবে সমান 2200 ভাগ 15, 15 × 15 7 70,
4 15 60, 10 100, 6 15 90, 10 100, 6 15 90, 10 100, 6 15 90, 10 100, 6 15 90। দেখো এইভাবে চলতে থাকবে, কিন্তু ওখানে বলেছে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বললে দশমিকের পরে 3টে সংখ্যা নিতে হবে। তাহলে এটার যদি আসন্ন মান আমরা হিসাব করি তাহলে কত আসছে দেখো, 146.666 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান দেখো 146 দশমিক কত হবে, 67 হবে। তার কারণ কি দেখো, আমরা 6 আছে, কিন্তু তৃতীয় সংখ্যাটা দেখো যে তৃতীয় সংখ্যাটা কত হচ্ছে 6, তার মানে 4-এর থেকে বড়। 4-এর থেকে বড় হলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। দেখো বলেছে যে প্রত্যেকে কত পয়সা পাবে। আচ্ছা, ওখানে দেখো আবার বলেছে যে আরও হিসাব করে দেখি যে 8 জন ছেলে মোট কত টাকা পেলো, 7 জন মেয়ে মোট কত টাকা পাবে। তাহলে দেখো যে 15 জন ছেলে মেয়ে পাবে কত, 22 টাকা। 15 জন ছেলে মেয়ে পাবে কত, 22 টাকা। একজন পাবে কত, 22/15। আর 8জন ছেলে পাবে কত, 22/15 গুণ 8। দেখো এটা কাটাকাটি করা যায় না, এর জন্য কি করব আমরা, 8 দুগুণি 16 6, 8 দুগুণি 16 1 17 বাই কত, 15। এটা ভাগ করব, 15 15, 2 26, 15 15, 11। আচ্ছা, এখানে একটা শূন্য নেব, এখানে একটা দশমিক 7 বাদ দেব। 7 15 105, 0 3 15 45, 5 0 3 15 45, 5। তাহলে দেখো যে এই সংখ্যাটার যদি আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করি তাহলে কত আসে দেখো, এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো 11.73। 3ই থাকবে, তার কারণ দেখো এর পরের সংখ্যাটা 4-এর থেকে কম, এর জন্য 3 থাকবে। আচ্ছা, আর 7 জন মেয়ে পাবে কত, 7 জন মেয়ে পাবে 22/15 গুণ 7। তাহলে কত আসছে দেখো, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 আর 15 বাই কত, 15। দেখো 15 15, 4। এখানে একটা শূন্য নেব। আচ্ছা, এটা দেখো ভাগ করা যায় না, এর জন্য কি একটা শূন্য, আর এখানে একটা শূন্য, এর জন্য একটা দশমিক। 15 দুগুণি 30, 10, একটা শূন্য নেব। 6 15 90, 10 0 6 15 কত, 90, 10। তাহলে দেখো যে এর যদি আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করি তাহলে কত হবে দেখো, 10.26, 6-এর পরিবর্তে কী হবে, 7 হবে। তার কারণ এটা এই সংখ্যাটা 4-এর থেকে বড়, 7। আচ্ছা, তাহলে দেখো যে 8 জন ছেলে আর 7 জন মেয়ে মোট কত পেল দেখো, 8 জন ছেলে ও 7 জন
মেয়ে মোট পাবে সমান 11.73 যোগ 10.27, 7 10 0, 7 0 হাতে 1, 1 আর 1 2, 1 আর 1 2, তার মানে 22 টাকা। তাহলে দেখো যে আমরা সেই 22 টাকা নিয়ে শুরু করেছিলাম, সেই 22 টাকায় বেরিয়েছে। তার মানে কি, যে মোট টাকা 22 টাকার সমান, মোট টাকা 22 টাকার সমান। আর 8 জন ছেলে মেয়ে পাবে কত? 8 জন ছেলে পাবে 11.73 টাকা, আর 7 জন মেয়ে পাবে 10.27 টাকা। দেখো 3 দাগে বলেছে যে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। তাহলে দেখো যে 1 মাইল সমান 1.6093 কিমি। তাহলে 1,86,000 মাইল সমান, এটা গুণ হবে 86,000 মাইল। তাহলে দেখো এখানে আমরা 1.6093 আর 1,86,000 মাইল। তাহলে তোমার 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো 6 দিয়ে করলে 3 6 18, 8, 6 নং 54, 55 5, আচ্ছা 55, এখানে 0 আছে, 6 6 36, 6 6 6 3 9, আর 8 দিয়ে করি 3 8 24, 4 হাতে 2, 6 নং 54 আর 2 56, আর দেখো এখানে ভুল হয়েছে, 3 8 24, 4 হাতে 2, 8 নং 72 আর 2 74 হবে, 74, আর 6 48, 8 হাতে 4, 8 48, 12, আর 1 দিয়ে, তাহলে 3 9 0 6 1। যদি আমরা যোগ করি এটা, তাহলে 8 4 আর 5 9, 5 আর 4 9 3 12, 2 হাতে 1, 9 আর 1 10 17, 17 আর 6 23, 3 হাতে 2, 8 2 10 আর 19, 9 হাতে 1, 6 আর 1 7, 7 আর 2 9 2। তাহলে দেখো এখানে 1 2 3 4, 4টের আগে দশমিক, 1 2 3 4, 4টের আগে দশমিক। তাহলে এখানে তোমার বের করতে বলেছে যে 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো দশমিকের পরে 3টে সংখ্যা হবে, তো দশমিকের পরে 3টে সংখ্যা হলে তোমার দশমিকের পরে 1 2 3, তার মানে এই 0 অবধি আসবে, 2 9 9 3 2 9.80000। তাহলে এর 3 দশমিক পর্যন্ত, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কত হবে? 2 9 9 3 2 9.800। দশমিকের পরে 3টে সংখ্যা আসবে। আচ্ছা 4 দাগে বলেছে দেখো যে 0.997 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান কত হবে? দেখো 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, দশমিকের পরে 99, তা এটা 4-এর থেকে বড়, তাই এর সাথে যদি 1 যোগ হয় তার মানে কত আসছে? দেখো আসছে তোমার 100। তা 100 মানে কত? এখানে দশমিকের পরে 100 মানে কত? 1। আচ্ছা, বাকি অঙ্কগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।